ভগবদ গীতার মধ্যে আর ভাগবত মহাপুরাণের মধ্যে পার্থক্য কি? যথাসময় যথামতি সঠিক আমার দ্বারা উত্তর নাও হতে পারে, তাই দাদার কাছে বলবো, আরো যারা মহাপুরুষ তাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু আমি যতটুকু বুঝি ভগবদ গীতা ভগবান নিজে অর্জুনকে শুনিয়েছিল, তাই ভগবত শব্দ বলা হয়েছে। ভগবত ভগবানের ঐশ্বর্য, এই ঐশ্বর্যের মালিক, ঐশ্বর্যের যিনি মালিক তাকে বলা হয় ভগবান। তাই ভগবদ গীতা পড়লে ভগবানের কি মহিমা সেটা বোঝা যায়। তাই ভগবত ভগবানের ঐশ্বর্য, যেরকম ধনবান, যার কাছে ধন আছে সে ধনবান, ঠিক যার কাছে ভোগ আছে সে ভগবান। তাই সদ ঐশ্বর্যের যিনি মালিক তানার মহিমা কি, ভগবানের মহিমা কি, সেটার বিষয় জানতে গেলে ভগবদ গীতা পড়তে হয়। ঈশ্বরের মহত্ব যার ভিতরে বিশেষভাবে দিয়েছে সেটা হলো ভগবদ গীতা। এই জন্য সেখানে ভগবত, ভগ মানে ভগবান, আর ভাগবত শব্দের অর্থ হলো ভক্ত, যিনি ভগবানকেই নিজের ভাগে করে নিয়েছে। আমরা ধন সম্পত্তি ভাগ করে নেই, কিন্তু ভগবানকে কেউ নেই না। মন্দিরে এসেও সংসারের কামনা ভাগ করে নেই, কিন্তু ভাগবত যে নিজের ভাগ্যে ভগবানকে অর্জন করেছে, ভগবানই আমার সবকিছু, ভগবানই আমার ধন। তাই ভক্তের মহিমা যে গ্রন্থে, সেই গ্রন্থে বলা হয় ভাগবত। মানে ভক্তের মহিমাকে যে বেশি মূল্য দিয়েছে যে গ্রন্থে, সেটা হলো ভাগবত। আর ভগবানের মহিমা যে গ্রন্থে বেশি মূল্য দিয়েছে তার নাম হলো ভগবদ গীতা। ভগবদ গীতা শুনেছে অর্জুন, শুনিয়েছে ভগবান। আর ভাগবত মহাপুরাণ শুনেছেন পরীক্ষিত, শুনিয়েছে সুখদেব মহামুনি। তাই ভাগবত মহাপুরাণের মধ্যে ভগবান নিজেকে পরাজিত মেনেছে গোপীদের কাছে, মানে ভক্তির কাছে, ভক্তের কাছে ভগবান নিজে পরাজিত হয়ে গেছে। মানে ভক্তির এত মহিমা, ভক্তকে এত বড় করে দিয়েছে। তাই ভাগবত, ভাগবত মানে ভক্তের মহিমা যে গ্রন্থে, ভক্তের মূল্য যে গ্রন্থে, ভক্তকে যে গ্রন্থে বড় করা হয়েছে সেই গ্রন্থ হলো ভাগবত। তাই ভাগবত শব্দই বলছে যে ভাগবত মানে ভক্ত, মানে যেখানে ভক্তের মূল্য, ভক্তের মহিমা বেশি, ভগবান ভক্তকেই প্রাধান্য দিয়েছে যে গ্রন্থে, তাকে বলা হয়েছে ভাগবত। কিন্তু যে গ্রন্থে ভগবানকে বেশি মূল্য দেওয়া হয়েছে, ভাগবতের প্রথম শব্দ আসছে ভাগবত। আচ্ছা, ভগবদ গীতা যখন আমরা অধ্যয়ন করি, যে শ্লোকের দ্বারা ভাগবত গীতাকে বিশ্রাম দিয়েছে, সেই শ্লোকে সব থেকে আগে ভগবানের মহিমা কি, ধীরে ধীরে আসছে। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়ো ভূতির ধ্রুবানীতির মতির মম। যোগেশ্বর কৃষ্ণ আর অর্জুন যে পক্ষে আছে সেই পক্ষেই বিজয় হবে, এটাই হলো ধ্রুব সত্য। তার মানে এখানে ভগবানের বিজয়, ভগবান যে পক্ষে আছে সেই পক্ষের বিজয় হবে। তাই ভগবত মানে ভগবানের মহিমা। ওখানে যে পক্ষে ভগবান নেই সে পক্ষে বিজয় হয়নি। কিন্তু ভাগবতের মহিমা কি বলে, ভক্তের ওজন বেশি ভাগবতে। ভগবান নিজেকে ভক্তের কাছে পরাজিত করেছে, গোপীদের কাছে বলেছে আমি তোমাদের ঋণী। আর ভাগবত যেখান থেকে আরম্ভ হয়েছে সেখানেও আগে ভক্ত চরিত্র থেকে আরম্ভ হয়েছে।
ভাগবতে যে কোনো প্রসঙ্গ পড়লে দেখবেন যে ভগবানের কথা আগে নেই, আগে ভক্তর চরিত্র শুরু হয়েছে, মাঝখানে ভগবানের আবির্ভাব, ভক্তের সঙ্গে সম্বন্ধ হয়েছে। প্রত্যেকটা চরিত্র আগে ভক্ত থেকে শুরু হয়েছে, মানে ভক্তকে আগে রেখেছে। তাই যে গ্রন্থে ভক্তকে ভগবান নিজের থেকে আগে রেখেছে সেই গ্রন্থের নাম ভাগবত। আর ভগবত গীতায় ভগবান নিজের মহিমাকে আগে রেখেছে। অর্জুন, আমি তোমাকে জানি ভালো করে, তুমি আমাকে জানো না, মানে আমি তোমার থেকে শ্রেষ্ঠ, আমি সবকিছুর মালিক, আমি সবকিছু জানি। তোমার আমার অনেক জন্ম হয়েছে, তুমি জানো না, আমি জানি। তুমি বারবার মোহগ্রস্ত হয়েছে, কিন্তু আমি মোহগ্রস্ত হইনি, মানে মহিমা আমার। তাই ভগবানের মুখে জ্ঞান শুনে, ভগবানের মুখে জ্ঞান শুনে অর্জুন মোহ থেকে মুক্তি পায়। কিন্তু ভাগবত পড়ে দেখুন, যখন গোপীরা ভগবানের কাছে গেছিল রাসমণ্ডলে, ভগবান 10টি শ্লোকের দ্বারা উপদেশ করেছে, করার পরে গোপীরা এমন প্রশ্ন করেছে ভগবানকে যে ভগবান পরাজিত হয়ে গেছে। গোপীদের জ্ঞানের কাছে ভগবানের জ্ঞান পরাজিত হয়ে গেছে, মানে ভক্ত এখানে বিজয়ী হয়েছে। তাই যে গ্রন্থে ভক্তের মহিমা বেশি, ভক্তকে ভগবান নিজের থেকেও বেশি মূল্য দিয়েছে, সেই গ্রন্থই হলো ভাগবত। আর বাকি তো পাত্র আলাদা আলাদা রয়েছেই। গীতা শুনিয়েছে অর্জুনকে ভগবান, তাহলে ভগবান শুনিয়েছে ভক্তকে। আর ভাগবত পরীক্ষিত শুনেছে, আর শুকদেব শুনিয়েছে। এখানে তো আর কৃষ্ণ ভগবান শোনাচ্ছেন না, আর অর্জুনও শুনছে না, শুনছেন পরীক্ষিত, শোনাচ্ছেন শুকদেব। আর 88,000 ঋষিকে নৈমিষারণ্যে শোনাচ্ছেন সূতমুনি, শুনছে ঋষিগণ। তারপরে ভগবত গীতায় 18 অধ্যায় 700 শ্লোক, আর ভাগবত মহাপুরাণ 18,000 শ্লোক 335 অধ্যায়, বৃহত্তম। ভগবত গীতা সূত্র আকারে লিখেছে, আর ভাগবতকে কাহানি রূপ দিয়ে আরো সুন্দর করে তুলেছে। যেমন কোনো ঘর তৈরি করতে গেলে আগে তার নকশা তৈরি হয়, নকশার দ্বারা ঘর তৈরি হয়। ঠিক আছে, নকশা দেখে যারা ইঞ্জিনিয়ার তারা সেইভাবে বলে, মিস্ত্রিরা সেইভাবে তৈরি করে ঘর। ঠিক গীতা সেইভাবেই সূত্র আকারে, কিন্তু সেই গীতার শব্দগুলি যে আচরণ করেছে সেটা ভাগবতে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুনকে, অর্জুন ইয়ৎ করোসি ইয়দস্নাসি ইয়জ্জুহোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। এই শব্দগুলি আমরা শুনেছি, কিন্তু এগুলি অর্পণ করেছে কারা? গোপীদের জীবন দেখলে প্রত্যক্ষ দেখা যায়। মনমনা ভব মদ ভক্ত অর্জুনকে বলছে ভগবান। যে ভগবান অর্জুনকে বলছে যে আমাকে মন দাও, আমার প্রতি সমর্পিত হও, আমার ভক্তি করো, আমার ভক্ত হও, সেই ভগবান উদ্ধবকে কি বলছে? হে উদ্ধব, এই যে ব্রজের গোপিকাগণ, তামন মনস্কা মত প্রাণা মদার্থে ত্যক্তে দেহিকা, তারা আমাকে মন দিয়েছে, আমাকে প্রাণ দিয়েছে, আমার জন্যই তারা দৈহিক সমস্ত সুখকে উৎসর্গ করে দিয়েছে। তার মানে যেগুলো সূত্র আকারে আমরা পড়ছি গীতায়, সেগুলি রূপায়িত হয়েছে ভাগবতে। তাই ভক্তের মহিমা কি সেটা জানতে হলে ভাগবতকে অধ্যয়ন করতে হবে, ভাগবতকে শ্রবণ করতে হবে, আর ভক্তের কাছেই ভক্তি পাওয়া যায়। তাই ভক্তি লাভ করতে হলে ভাগবতকে আশ্রয় করতে হবে। জ্ঞান শক্তির অধিকারী হতে হলে বিশেষ রূপে গীতার অধ্যয়ন করতে হবে। কিন্তু ভাবের যদি প্রয়োজন হয়, ভক্তির যদি প্রয়োজন হয়, তাহলে ভাগবতকে আশ্রয় করতে হবে। ভাগবতের প্রত্যেকটি জায়গায় যেখানে ব্রহ্মা নারদকে বলেছে ভাগবত প্রচার করো, সেখানেও বলেছে ভক্তি সংকল্প করে। মানে ভাগবতের মুখ্য উদ্দেশ্য ভক্তি।
এই জন্য দেখেন ভাগবত যেখান থেকে আরম্ভ হচ্ছে সেখানেও ভক্তি শব্দ, আর যেখানে ভাগবত বিশ্রাম নিয়েছে সেখানেও। পরীক্ষিতের চরিত্র থেকে ভাগবত আরম্ভ হচ্ছে এখানে, সেখানে কি বললেন ব্যাসদেব? यस्यां वै श्रूयमाणायां कृष्णे परम पुरुषे, यस्यां वै श्रूयमाणायां कृष्णे परम पुरुषे भक्तिरुत्पद्यते पुंसां शोकमोह भयापः, भक्तिरुत्पद्यते पुंसां शोकमोह भयापः, शोकमोह भयापः। যেখান থেকে মূল ভাগবতে প্রবেশ করছেন সুতমুনি, সেখানে বলছেন যে এই ভাগবত শ্রবণ করলে কি হবে? यस्यां वै श्रूयमाणायां कृष्णे परम पुरुषे भक्तिरुत्पद्यते पुंसां शोक मोह भयापः। এই ভাগবত শ্রদ্ধা সহকারে কেউ যদি শ্রবণ করে, ভক্তিরুৎপদ্যতে পুংসাম, নির্মল ভক্তি তার জীবনে উদয় হবে, তার জীবনে ভক্তি আসবে। কার ভক্তি আসবে বলে? কৃষ্ণে পরম পুরুষে, यस्यां वै श्रूयमाणायां। এটাকে যারা শ্রবণ করবে শ্রদ্ধা সহকারে এই ভাগবতকে, কৃষ্ণে পরম পুরুষে, পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে ভক্তির উৎপদ্যতে পুংসাম, ভক্তির উদয় হবে। এখানে না জ্ঞানের কথা বললেন, না কর্মের কথা বললেন, একটাই শব্দ বললেন, কি? ভক্তির উৎপদ্যতে পুংসাম। এর মানে এ নয় যে ভাগবতে জ্ঞান নেই, ভাগবতে কর্মের জ্ঞান নেই, সব আছে, কিন্তু মুখ্য ভাগবতের উদ্দেশ্য হলো ভক্তি দান করা। জ্ঞানেরও অনেক প্রসঙ্গ আছে, কর্ম কেমন করতে হয় কর্মেরও অনেক প্রসঙ্গ আছে, কিন্তু মুখ্য ভূমিকা হলো ভক্তির। ভাগবতে ভক্তিকে লক্ষ্য করে ভাগবত শ্রবণ করতে হবে। তাই ভক্তির উৎপদ্যতে পুংসাম। আচ্ছা, ভক্তি যদি লাভ হয় তাহলে আমরা কি পাবো? সুতমুনি বলছেন, শোক মোহ ভয়াপহা। তোমরা শোক থেকে মুক্তি পাবে ভক্তি পেলে। ভাগবত ভক্তি দিয়ে মুক্তি দেয়। আমরা শুনি যে ভাগবত মুক্তি দান করে, কিন্তু কিভাবে মুক্তি দান করে? কি দিয়ে মুক্তি দান করে? শোক মোহ ভয়াপহা। ভক্তি আমাদের শোক মুক্ত করে, আমাদের জীবন থেকে শোক চলে যায়। আমরা যে শোক শব্দ বলি, আমার জীবনে অনেক শোক। শোক মানে এখন যে আমি আছি, কিছুক্ষণ আগে, কিছুদিন আগে আমার জীবনে একটা জিনিস ছিল, এখন নেই, সেটাকে আমি মনে করে দুঃখ পাচ্ছি, এটাকে বলা হয় শোক। মানে ভূতকালে কিছু ছিল, বর্তমানে সেটা নেই। চাই মানুষ হোক, চাই জিনিস হোক, চাই রূপ হোক, চাই পদ হোক, চাই ধন হোক, আগে যেটা ছিল এখন সেটা আমার কাছে নেই। তাই ভূতকালের অভাবের যে দুঃখ, সেটাকে বলা হয় শোক। আর বর্তমানে যা কিছু আছে সেটার সঙ্গে যে টান, সেটাকে বলা হয় মোহ। শোক মোহ। বর্তমানে যা কিছুকে আমি আপন ভাবছি। দেখেন, একটা শিশু যখন 1 বছরের হয়ে যায়, তার কাছে যখন কোনো খেলার জিনিস দেওয়া হয়, সেই খেলার জিনিস যদি আরেকজন টেনে নিয়ে যায়, কান্না করে, কেন? তার খেলার তার, সে জানে এটা আমার। মানে ছোটবেলা থেকে এই স্বভাব, মোহ। যেটার সঙ্গেই আমরা ব্যবহার করি সেটার সঙ্গে আপনত্ব হয়ে যায়, এটা আমার, এর উপরে আমারও অধিকার, আরেকজন নিতে পারে না এটা। তাই জগতে যা কিছু আছে এটা আমার,
এটাকে বলা হয় মোহ। তাই ভূতকালের থাকে শোক, বর্তমানে যা কিছু সেটার থাকে মোহ, আর ভবিষ্যতের থাকে ভয়। যে আমার ভালোবাসার পাত্র সে সারা জীবন আমাকে ভালোবাসবে তো? যাকে আমি এতগুলি পয়সা দিচ্ছি ভবিষ্যতে ফিরিয়ে দেবে তো? আমার সঙ্গে বিশ্বাসঘাত করবে না তো? আমি যাত্রায় যাচ্ছি ঠিকভাবে পৌঁছাতে পারবো তো? এই যে ভবিষ্যতের যে ভয়, চিন্তা, ভবিষ্যতের বিষয় ভেবে যে মন বিচলিত হয় এর নাম হলো ভয়। তাহলে শোক, মোহ, ভয়াপহা। শোক হয় ভূতকালের, মোহ হয় বর্তমানে, আর ভয় হয় ভবিষ্যৎকালে। তো ভাগবত শ্রবণ করলে যখন ভক্তির উদয় হয় এই জীবনে, তখন এই তিনটা জিনিস ধীরে ধীরে কম হয়ে যায়। শোকও কম হয়ে যায়। কেন? ও আমার ছিল না, যদি আমার থাকতো তাহলে আমার কাছে থাকতো, ওগুলি আমার ছিল না, এই জ্ঞান হয়ে যায়। সৎসঙ্গ করতে করতে, কথা শুনতে শুনতে যখন ভক্তির উদয় হয়, যা কিছু চলে গেছে তার প্রতি আর অত শোক হয় না। যা বর্তমানে আছে তারও প্রতি অত টান হয় না। কেন? জানি এসব ভগবানের। ভক্তি বাড়লেই তো সে ভগবানের হয়ে যায়। ভক্তি মানেই আজকে থেকে আমি ভগবানের, আর যখনই আমি ভগবানের, তাহলে এতদিন ভাবতাম এই জিনিসগুলি আমার, এখন ভাবি এসব ভগবানের। তাহলে মোহ সরে গেল। এরপরে ভয়, এগুলি নষ্ট না হয়ে যায়। এই যে ভয়, যখন জীবনে ভক্তি আসে তখন এই জ্ঞানও চলে আসে যে কোনো জিনিস নষ্ট হয় না, পরিবর্তন হয়ে আবার আসে। তখন এই ভয়ও থাকে না। মহাপুরুষরা মরণের পর্যন্ত ভয় পায় না, জানে আমি শরীর পাল্টি আবার আসছি। তাহলে শোক, মোহ, ভয় এই তিনটার থেকে মানুষ মুক্তি লাভ করে। কিসের দ্বারা? ভক্তির দ্বারা। তাহলে ভক্তি আমাদের মুক্তি দান করে, শোক থেকে মুক্তি দান করে, মোহ থেকে মুক্তি দান করে, আর ভয় থেকে মুক্তি দান। ভাগবতের প্রথম স্কন্ধের একটি শ্লোক বলছে, वासुदेवे भगवती भक्ति योगः प्रयोजितः। वासुदेवे भगवती भक्ति योगः प्रयोजितः। जनयत्याशु वैराग्यम् ज्ञानं च यद हेतुकम्। ज्ञानं च यद हेतुकम्। वासुदेवे भगवती भक्ति योगः प्रयोजितः। वासुदेवे भगवती भक्ति योगः प्रयोजितः। जनयत्याशु वैराग्यं ज्ञानं च यद हेतुकम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवा। সাপনেসটা পাচ্ছি না আজকে, কেমন জানি হচ্ছে, দেখো গম গম করতেছে, কেমন একটা আওয়াজ। ক্লিয়ার? আপনারা সবাই ক্লিয়ার শুন। সুতমুনি বলছেন, वासुदेवे भगवती भक्ति योगः प्रयोजितः। वासुदेव माने भगवान श्रीकृष्ण, तार चरणे जखन भक्ति लाभ है, तार चरणे जखन आमरा भक्ति लाभ करी, तखन सेई भक्ति आमादेर जीवने दुटी जिनिसके एने देय। सेटा कि?
একটা হলো জ্ঞান, একটা হলো বৈরাগ্য। জগতের স্বরূপ কি সেটাও আমরা বুঝে যাই জ্ঞানের দ্বারা, আর সার বস্তু কি সেটাও আমরা বুঝে যাই জ্ঞানের দ্বারা। তাই যখন এই জ্ঞান হয়ে যায় তখন বৈরাগ্য জাগৃত হয়ে যায়। যেগুলি অসার সেগুলোর থেকে বৈরাগ্য হয়ে যায়, আর যেটা সার সেটার প্রতি আরো টান বাড়ে। তাই জ্ঞান তারই বন্দনীয় যার জ্ঞান ভক্তির সেবা করে। দেখেন ভাগবতে ভক্তিকে মা বলেছে, আর জ্ঞান বৈরাগ্যকে তার সন্তান বলেছে। আমার জ্ঞান তখনই প্রশংসনীয় যদি সেই জ্ঞান ভক্তিকে সাহায্য করে, যদি ভক্তির সেবা করে। আর যদি আমার জ্ঞান ভক্তিপথ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সেই জ্ঞান প্রশংসনীয় নয়। সামান্যভাবে বুঝুন, যদি কোনো সন্তান মায়ের সেবা না করে, মাকে কষ্ট দেয়, সেই সন্তান তো ভালো সন্তান নয়। আর যদি কোনো মা সন্তানকে জন্মই না দিতে পারে, তাহলে সেই মায়ের মাতৃত্ব কি? তার মাতৃত্বের কোনো মূল্য নেই, সে তো সন্তানকে জন্ম দিতে পারেনি। তাই ভক্তি তাকেই বলা হয় যে ভক্তি বৈরাগ্যকে জন্ম দিতে পারে, যে ভক্তি জ্ঞানকে জন্ম দিতে পারে। এই জন্য শাস্ত্র পড়লে, ভক্ত চরিত্র শুনলে আমরা অনুভব করতে পারি অনেক মহাপুরুষরা আছেন যারা স্কুলে যায়নি, লেখাপড়া শিখিনি, কিন্তু তারা যে ভগবানের বিষয় ব্যাখ্যা করেছে তা বড় বড় শিক্ষিত মানুষও বুঝতে পারে না। এত কঠিন, এত গভীর, এত গহন বিষয় তারা বলেছেন। কিভাবে ঈশ্বরের চরণে ভক্তি করে সেই ভক্তি তাদের জীবনে জ্ঞান এনে দিয়েছে, বৈরাগ্য এনে দিয়েছে। মানে ভক্তি কৃপা করে তাদের জীবনে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছে। বাহ্যিক জ্ঞান তাদের কাছে নেই, শিক্ষার জ্ঞান নেই তাদের জীবনে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান তাদের ভিতরে প্রচুর। কেন? তারা ভক্তিকে আশ্রয় করেছে, আর ভক্তির পুত্র হলো জ্ঞান বৈরাগ্য। তাই যখন ব্যক্তি ভক্ত হয়ে যায়, ভক্তিকে আশ্রয় করে, তখন ধীরে ধীরে বিষয়ের প্রতি তার বৈরাগ্য আসে। এ হলো পরিচয়। যার জীবনে ভক্তি আসবে তার জীবনে ধীরে ধীরে বৈরাগ্য আসবেই আসবে। তখন সে বেশি দেখানো পছন্দ করবে না। যার জীবনে ভক্তির অভাব, সে নিজেকে বেশি দেখাতে চায়, আমি মহৎ, দেখো আমার কাছে কত দামি দামি জিনিস রয়েছে। সে দেখে কম, দেখায় বেশি। আর যে ভক্ত হয় সে দেখে বেশি। কি দেখলে আমার ভক্তি বৃদ্ধি হবে? ভক্ত দার্শনিক হয়ে যায়। সে সুন্দরটা দেখে নিজেকে সুন্দর করে। সে নিজেকে বেশি দেখায় না, নিজেকে বেশি প্রচার করে না। সে জোর করে বেশি শোনায় না মানুষকে, সে ভালো কথা শোনার বেশি ইচ্ছা রাখে। সে মনন করে, চিন্তন করে, ভজন করে, কম কথা বলে। এজন্য তার মুখের দ্বারা সত্য বের হয়। জিহ্বার দ্বারা সত্যি কথা বলা, এটা সব থেকে বড় তপস্যা। আর এই তপস্যা ভক্ত করে, কেন কি ভক্ত শোনে বেশি, শোনায় কম। আর যাদের মধ্যে ভক্তির অভাব, তারা বলে বেশি, শোনে কম। সবসময় বলতেই ভালোবাসে। কেউ কিছু বলতে, আরে আমি বলছি, শোনো শোনো শোনো, মাঝে কথা কেটে তাড়াতাড়ি নিজেরটা আগে প্রস্তুত করে, নিজের কথাটাকে স্থাপিত করে আগে। ভক্ত শুনতে শুনতে যদি কোনো কথা বুঝতেও না পারে, আবার নম্রতা ভাবে বলে যে একটু আমি বুঝতে পারিনি, কৃপা করে একটু বুঝান। কিন্তু সে শোনে বেশি, শোনাই কম। সে দেখে বেশি, দেখায় কম। ভালো ভালো জিনিস দেখে, মহাপুরুষকে দেখে, ঈশ্বরের দর্শন করতে যায়, মহাপুরুষের দর্শনে যায়। দর্শনের যে কি মহিমা আমরা বুঝি না তাই, শ্রবণের যে কি মহিমা আমরা বুঝি না তাই। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনারা তো জানেন একটা মন্দির দর্শনে আমরা কত দূরে যাই।
রামেশ্বরম, বদ্রীনাথ, কত দূরে দূরে আমরা যাই, জগন্নাথপুরী যেতে টাইম লাগে 24 ঘন্টা, 30 ঘন্টা। মন্দিরের লাইনে দাঁড়িয়ে থাকি 1-1 ঘন্টা, 2-2 ঘন্টা, কিন্তু দর্শন করি কতটুকু সময়? 2 মিনিট, 5 মিনিট। কেন? আরো তো যাত্রী রয়েছে। আমি একা দাঁড়িয়ে যে অনেক সময় দর্শন করবো এটা তো সম্ভব না। তাহলে 24 ঘন্টা কষ্ট করে এত দূরে যাই আমরা, আসতে আবার অতটা টাইম লাগে, দর্শন করি 2 মিনিট। কেন কেন যাই এত দূরে দর্শনে? কোন একজন সাধুর দর্শনে গেলে হয়তো আমি যখন যাই তখন দর্শন পাই না, অনেক অপেক্ষা করা লাগে, তবু আমরা দর্শনে যাই। এই দর্শনের মহত্ব কি? কি হয় এই দর্শন? এই জন্য মহত্ব জেনে যদি দর্শনে যাওয়া যায়, যারা সৎপুরুষ, যারা সাধক, যারা সিদ্ধ, যারা ভক্ত, এই চোখ দিয়ে যদি তাদের দর্শন করা হয়, তাহলে দৃষ্টির যে দোষ, সেই দোষ ধীরে ধীরে নিবারণ হয়ে যায়। কেন? দোষ দৃষ্টি নিয়ে কখনো ঈশ্বরকে দর্শন করা যায় না। তাই আগে দোষ দৃষ্টিকে ঠিক করতে হবে। তাই দৃষ্টির দোষ ঠিক হবে কিভাবে? সৎপুরুষের দর্শন করলে, ঈশ্বরের দর্শন করলে। তাই আমরা দর্শন করি কেন? দৃষ্টির দোষকে ঠিক করার জন্য। আমি যেদিকেই তাকাই সেদিক কোনো না কোনো দোষ দেখা যাচ্ছে। যেদিকে তাকাই আমাদের দৃষ্টিতে দোষ আসে। তাই এই দোষ দৃষ্টি নিয়ে যদি দেহ ত্যাগ করি, তাহলে তো আর ঈশ্বরকে দর্শন হবে না, কারণ আমার দৃষ্টিতে দোষ এসে গেছে। তাই দৃষ্টির দোষকে ঠিক করার জন্যই সাধু দর্শন করতে হয়, বিগ্রহের দর্শন করতে হয়। তাই দৃষ্টিকে ঠিক করার জন্য দর্শন। একটা সৎপুরুষকে দেখার জন্য, একজন মহাপুরুষকে দেখার জন্য আমরা এত পরিশ্রম করে তার কাছে যাই, 2 মিনিট তাকে একটু দেখবো। কেন? যাতে ধীরে ধীরে আমার দৃষ্টি থেকে দোষ দূরীভূত হয়। আর এই দর্শনের দ্বারাই দৃষ্টি ঠিক হবে। এই জন্য দর্শন করতেই থাকতে হবে যতদিন পর্যন্ত দৃষ্টিতে দোষ আছে। মানুষের কমিটা আগে দেখি আমরা, তার ভালো গুণটা দেখতে পাই না। এবার আসুন শ্রবণ। আমরা যে শ্রবণ করি, শ্রবণের মহিমা। এই ভাগবত আমরা শ্রবণ করছি, শ্রবণের মহিমা যদি না বুঝি, মাহাত্ম্য তো অনেক বিস্তার, সব তো বলা সম্ভব না। এই যে ভক্ত চরিত্র আমরা শ্রবণ করি, কেন শ্রবণ করি? কেন শুনবো আমরা তাদের চরিত্র? শ্রবণ করতে 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 স্বভাব পাল্টিয়ে যায়। এই জন্য শ্রবণ। সাধুরা ভাগ্য পাল্টায় না, সাধুরা ভাবও পাল্টিয়ে দেয়। আমাদের ভাব খারাপ, কুভাব আমাদের মনে, তাই ভাবকে ঠিক করার জন্যই শ্রবণ। শ্রবণের দ্বারা স্বভাব পরিবর্তন হয়। তাই আমরা শ্রবণ করি। আমাদের যে মনের স্বভাব সেটা ভালো না, তাই শ্রবণের দ্বারা স্বভাব ঠিক হয়। এই জন্য যতদিন পর্যন্ত স্বভাব ঠিক না হয়, ততদিন বারবার বারবার শ্রবণ করতেই থাকতে হবে। অন্ধ সুরদাস সে মন্দিরে যাচ্ছিলেন। কিছু ভক্তরা বললেন, সুরদাস তুমি কেন মন্দিরে যাচ্ছ? তোমার তো চোখ নেই। মন্দিরে তো তারা যায় যাদের চোখ আছে। তারা গিয়ে ভগবানের শৃঙ্গার দেখে, ভগবানের চরণ দর্শন করে, তার মুখমণ্ডল দর্শন করে আনন্দ পায়। ঠাকুরের নিত্য নতুন শৃঙ্গার হয়, সেই রূপ দেখে তার আনন্দ পায়। কিন্তু তোমার তো চোখ নেই, তুমি যাচ্ছ কেন? ব্যর্থ কেন কষ্ট করছো তুমি? সুরদাস বললেন, আমার কষ্ট ব্যর্থ নয়, আমিও মন্দিরে গিয়ে নিজেকে সার্থক করি। কিভাবে? সুরদাস বললেন, যাদের চোখ আছে তারা গিয়ে ভগবানকে দেখে, কিন্তু আমি ভগবানের সামনে গিয়ে বলি, ঠাকুর
যাদের তুমি চোখ দিয়েছো তারা তো তোমাকে দেখছে, আনন্দ নিচ্ছে, কিন্তু আমাকে তো চোখ দাওনি। আমি তো তোমাকে দেখছি না, কিন্তু তুমি আমাকে দেখে নাও যে তোমার সুরদাস তোমার সামনে এসেছে। বলে রাধা গোবিন্দ ভগবান কি তোমার সুরদাস তোমার কাছে এসেছে, তুমি দেখো। তোমার দৃষ্টির সামনে আমি এসেছি, তুমি তো আমাকে দেখো। তুমি যদি একবার আমাকে দেখে নাও, আমার জীবন সার্থক হয়ে যাবে। এ হলো ভাব। এই ভাবের উদয় হয় ভক্ত চরিত্র শুনলে, ভাবের পরিবর্তন হয়। তাই শ্রবণ করতে করতে স্বভাব পাল্টিয়ে যায়। এই জন্য শ্রবণের মহিমা। মহাপুরুষের চরিত্র শ্রবণ করতে হয়। যার মুখে শুনছেন তার মতন স্বভাব হবে না, যাদের বিষয়ে শুনছেন, যে ভক্তদের বিষয়ে বলা হচ্ছে। আমি ভক্ত চরিত্র শ্রবণ করছি, তাই শুনতে 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 তাদের প্রতি যখন ভালোবাসা বাড়বে, তখন তাদের গুণ আমাদের মধ্যে বর্তাবে। এগুলো শ্রবণের মহিমা। নিরন্তরে যারা ভগবানের চরিত্র শ্রবণ করে, ভক্তের চরিত্র শ্রবণ করে, ভগবদীয় গুণ, ভক্তের গুণ তাদের ভিতরে প্রবেশ করে। তাই শ্রবণের বড় মহিমা। এজন্য গোপীরা গোপীগীতে বলেছেন ঠাকুর, তোমার কথার যারা দান করে জগতে, তাদের মতন বড় দানই কেউ নেই। শ্রবণ মঙ্গলম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা जना तव कथामृतं तत्जीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना जयति तेऽधिकम् जन्मना व्रज श्रयत इंदिरा शाश्वत। ব্যাসদেব এই ভাগবত ছন্দবদ্ধ করে লিখেছে। কেউ গেতে চেলে শ্লোকগুলি গাওয়াও যায়। এত সুন্দর মধুর রাগের সঙ্গে তালের সঙ্গে গেলে কত আনন্দ হয়। এইভাবে 19টি শ্লোক গোপীরা গিয়েছিল ভগবানের বিরহে। তার নবম শ্লোকটি আমি এখন উচ্চারণ করলাম। 19টি শ্লোক গিয়েছে ভগবানের বিরহে, তার নবম শ্লোক, 9 নম্বর শ্লোক। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনাঃ। তোমার কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে জীবের অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গলের উদয় হয়। মঙ্গল আর অমঙ্গলের মানে কি? অমঙ্গল মানে দুঃখ, মঙ্গল মানে শান্তি, আনন্দ। যখনই আমরা ভগবানের গুণকীর্তন শুনি, তখন আমাদের মন আনন্দিত হয় কিনা বলুন? সংসারে যে দুঃখ আমাদের আছে, যতটুকু সময় আমরা ঠাকুরের গুণগানে থাকি, সেই দুঃখ আমাদের থেকে অনেক দূরে থাকে। এই জন্য শ্রবণ মঙ্গলম, মঙ্গলের উদয় হয়। তারপর বলছেন তব কথামৃতম, তোমার কথা হলো অমৃত স্বরূপ। যারা তপ্তজীবী, তাদের সদা সর্বদা
জীবন যোগায় তোমার কথা, জীবন দান করে তোমার কথা। সংসার থেকে যারা নিরাশ হয়ে গেছে তারাও যখন ভগবানের আশ্রয় নেয় বেঁচে থাকার তারা আধার পায়। ঠাকুরের ভক্তির আশ্রয় নিয়ে তারা বেঁচে থাকে ঠাকুরের জন্য। এজন্য জীবনে যদি এমন কোনো পরিস্থিতি আছে যে আর বেঁচে থাকার ইচ্ছা নেই, অনেক মানুষ, অজ্ঞানী মানুষ, তারা আত্মহত্যা করে। এর থেকে আর নির্বোধ মানুষ হয় না, এর থেকে আর অজ্ঞান হতেই পারে না। কেন আত্মহত্যা করব? এই জীবন আমাদের যে দিয়েছে এই জীবনটা তার সেবায় লাগিয়ে দেবো। এখন সংসারকে তো দেখে নিলাম, যখন দুঃখ পেয়েছি সংসারে দ্বারা, এইবার যার জীবন তাকে অর্পণ করব। কিন্তু যারা ঈশ্বরের বিষয়ে জানে না তারা ভাবে যাদের জন্য বেঁচেছিলাম তারা যখন আমাকে ত্যাগ করলো আর বেঁচে থেকে লাভ কি, এখন জীবনটাকে নষ্ট করে দিই। কিন্তু যারা সৎসঙ্গ করে, সাধুসঙ্গ করে, তারা জানে এই পথের পরে আরেকটি পথ আছে, আধ্যাত্মিক পথ। সে পথে এখন আমি চলিনি, এখন সেই পথে আমি চলব। তারা জীবনের দিশাকে পাল্টিয়ে দেয়। তাই ঠাকুরের কথা মঙ্গলময়, মানুষকে আনন্দ দান করে। তাই এক পদকর্তা লিখেছেন, পরাণ ভরে তোমায় ডাকি, তোমার নামে ঝরে আখি, তখন আমি কত সুন্দর হই, তখন কি সুখে সময় কাটে দয়াল, কেউ জানে না তুমি বই, তখন আমি কত সুন্দর হই দয়াল, তখন আমি কত সুন্দর হই দয়াল। পরাণ ভরে তোমায় ডাকি, তোমার নামে ঝরে আঁকি, তখন আমি কত সুন্দর হই, তখন কি সুখে মোর সময় কাটে দয়াল, কেউ জানে না তুমি বই, তখন আমি কত সুন্দর হই দয়াল, তখন আমি কত সুন্দর হই। ভুবন হেরি মধুময়, সবাই তখন আপন আমার, দূরের কেহ নয়। এই বিশ্বভুবন হেরি মধুময়, সবাই তখন আপন আমার, দূরের কেহ নয়। তখন ভুলি সকল জয় পরাজয়, আমি আনন্দ ধামে বসে রই, তখন আমি কত সুন্দর হই দয়াল, তখন আমি কত সুন্দর
সুন্দর হয়ে যায় ত্রিতাব জ্বালা ফুল হয়ে ভরে ওঠে বাসনার ডালা দূর হয়ে যায় ত্রিতাব জ্বালা ফুল হয়ে ভরে ওঠে বাসনার ডালা আমার বদ্ধ ঘরে খোলে তালা দয়াল তোমার পূজার প্রসাদ লই তখন আমি কত সুন্দর হই ও দয়াল পরাণ ভরে তোমায় ডাকি তোমার নামে ঝরে আঁখি তখন আমি কত সুন্দর হই দয়াল তখন আমি কত সুন্দর হই জীবনের শেষের নিবেদন প্রভু তোমার নামে যেন ঝরে দু নয়ন আমার জীবনের শেষের নিবেদন প্রভু তোমার নামে যেন ঝরে দু নয়ন এদিন কেঁদে বলে মনোরঞ্জন দয়াল তোমার মতো বান্ধব কই তখন আমি কত সুন্দর হই দয়াল তখন আমি কত সুন্দর হই পরাণ ভরে তোমায় ডাকি তোমার নামে ঝরে আঁখি